এর বিস্তারিত ঘটনা সিরাত গ্রন্থে, ইতিহাস গ্রন্থে পাওয়া যায়। মক্কার মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে, আল্লাহ নবীর প্রতি ঈমান অর্জন করার এই অপরাধে মক্কার মুশরিকরা তাদের প্রতি চরম নির্যাতন চালিয়েছে। তাদের প্রতি নিষ্ঠুর অমানবিকতা চালিয়েছিল। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী মুসলমানদেরকে বললেন, তোমরা যেহেতু তোমাদের এলাকায় থাকলে, তোমাদের বাসস্থানে থাকলে তোমরা নিরাপদ নও, তোমাদের প্রতি মুশরিকরা যে অমানবিক নির্যাতন চালাচ্ছে, এই জন্য আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের এই মক্কা ছেড়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। মদিনায় হিজরত করার পূর্বের ঘটনা। আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ার বাদশা আছে একজন, যিনি ন্যায়পরায়ণ এবং যিনি কখনো অন্যের প্রতি জুলুম করেন না। তোমরা সেখানে গিয়ে আশ্রয় নিতে পারো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রাপ্ত হয়ে একদল সাহাবা তারা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যান। আবিসিনিয়ায় যাওয়ার পর মক্কার মুশরিকদের মাথা গরম হয়ে যায়। তাই মক্কার মুশরিকরা তাদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি আবিসিনিয়ায় পাঠিয়ে দেয় আর তাদেরকে শিখায় দেয়, আবিসিনিয়ার বাদশাকে প্রমাণ দেখিয়ে, উল্টা বুঝিয়ে তোমরা বলবা যে সে মুসলমানদেরকে আমাদের হাতে ছেড়ে দেয়, আমাদের দেশে ফিরিয়ে দেয়। এই জন্য মক্কার মুশরিকদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি অনেক বড় বড় বিশাল উপর নিয়ে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যায় এবং তাকে বিভিন্ন প্রমাণ দেখায়। আর বলে, আমাদের দেশে কিছু মানুষ যারা বাপ দাদার ধর্ম ত্যাগ করে, স্বজাতির ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে নতুন ধর্ম গ্রহণ করেছে এবং তারা এসে আপনার রাজ্যে আশ্রয় নিয়েছে। আপনি তাদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তাদেরকে আমাদের দেশে নিয়ে যাই। আবিসিনিয়ার বাদশা বললেন, এক পক্ষের কথা শুনে আমার দেশে আসছে তো একদল মানুষ, তাদেরকে আমি তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না যতক্ষণ না তাদের থেকে আমি কোনো কথা শুনি। তাদের অভিমত কি, তারা কেনই বা আমার দেশে এসেছে, তাদের থেকে আমি পরামর্শ নিয়ে তাদের কথা শুনে তারপর তোমাদের হাতে হস্তান্তর করতে পারি। এই বলে মুসলমান দলকে, যেই দল হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছে, তাদেরকে বাদশা তার দরবারে ডাকলেন। মুসলমানরা বাদশা এর দরবারে সবাই উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করেছ? কেন তোমরা তোমাদের বংশের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছ? তখন মুসলমানদের প্রতিনিধি জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে মুসলমানদের পরিচয় দেন এবং সুন্দরভাবে তাদের কথাগুলো, মুসলমানদের কথাগুলো তার সামনে উপস্থাপন করে। আর জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হে বাদশা নামদার, আমরা অজ্ঞতার মধ্যে ছিলাম, জাহালাতের মধ্যে ছিলাম, মূর্খতার মধ্যে ছিলাম, অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল আমাদেরকে সত্য কথা বলার আদেশ দেন, যিনি আমাদেরকে
সত্য কথার প্রতি সত্য কথা বলতে আদেশ দেন, এবং যিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক গড়ার আদেশ দেন, আত্মীয় সম্পর্ক রক্ষা করার আদেশ দেন, প্রতিবেশীর হক আদায় করার আদেশ দেন, এবং তিনি এভাবে আমাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার আদেশ দিয়েছেন। আমরা তার দাওয়াত কবুল করেছি, তার প্রতি ঈমান আনয়ন করেছি। এই জন্য মক্কার মুশরিকের দল আমাদের প্রতি চড়াও হয়েছে, চরম অমানবিক নির্যাতন নিপীড়ন আমাদের উপর চালিয়েছে। আমরা তাদের নির্যাতন আর নিপীড়ন না সইতে পেরে আপনার দেশে এসে আশ্রয় গ্রহণ করেছি। এবার বাদশাহ বসনিয়ার বাদশাহ নাজ্জাশী ডেকে বলে, তোমাদের নবীর উপর যে কোরআন নাযিল হয়, সেই কোরআন থেকে আমাকে কিছু তেলাওয়াত করে শোনাও, আমি একটু শুনতে চাই। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল মারইয়াম থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে উপস্থিত জনতাকে শোনালেন, আবিসিনিয়ার বাদশাকে শোনালেন। আবিসিনিয়ার বাদশা জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কোরআন তেলাওয়াত শুনে দুই চোখের পানি ছেড়ে দেয়, ক্রন্দন করতে থাকে, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যায়। আর ডেকে বলে, এই কোরআন তো ওই সত্তার পক্ষ থেকে আগমন করেছে, যে সত্তার পক্ষ থেকে যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নামক কিতাব এসেছে। সুবহানাল্লাহ। তথা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নামক আসমানি কিতাব যেই সত্তার পক্ষ থেকে এসেছে, এই কোরআন হুবহু সেই সত্তার পক্ষ থেকেই এসেছে। অতএব আমি মুসলমানদেরকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে পত্র পাঠালেন, পত্র লিখলেন, পত্রের মাধ্যমে চিঠির মাধ্যমে তাকে দাওয়াত দিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন। ইতিহাসে লিখে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ নবীর পক্ষ পেয়ে, আল্লাহ নবীর পক্ষ থেকে চিঠি পেয়ে তিনি নরম হয়ে গেলেন, বিগলিত হয়ে গেলেন। পয়গম্বরের পক্ষ থেকে চিঠি এসেছে, কিন্তু তিনি প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণ করতে পারেন নাই, কারণ তার মন্ত্রী পরিষদ সবাই হলো খ্রিস্ট ধর্মাবলম্বী। এমন অবস্থায় যদি তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাকে সবাই মেরে ফেলবে। কিন্তু তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। এই আবিসিনিয়ার বাদশা ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার ইন্তেকালের সংবাদ আমাদের নবীর কাছে পৌঁছিয়ে দেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারে, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী নেপরান বাদশা ইন্তেকাল করেছে, আসো আমরা তার জানাজার নামাজ পড়ি। একটি মাঠে গেলেন, ময়দানে গিয়ে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ তাআলা নাজ্জাশীর লাশ হয়েছে সিরিয়ায়, আল্লাহর পয়গম্বর হলেন মদিনায়। আল্লাহ তাআলা এই দূরত্বের পর্দাকে পয়গম্বরের চোখের সামনে থেকে সরিয়ে দিলেন। পয়গম্বর নিজ চোখে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর লাশ দেখলেন, এবং দেখে আল্লাহ তাআলা কুদরতিভাবে নিজ চোখে দেখে সামনে রেখে আল্লাহর পয়গম্বর তার জানাজার নামাজের ইমাম হয়ে জানাজার নামাজ পড়িয়েছেন। এটাকে অনেকে বলে গায়েবী জানাজা, মানে গায়েবী জানাজা, আল্লাহ নবী না থেকে তাকে জানাজার নামাজ পড়াইছে। আসলে
আল্লাহ তাআলা কুদরতিভাবে তার লাশটাকে আল্লাহর পয়গম্বর সামনে হাজির করে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সচক্ষে দেখে তারপর তার জানাজার নামাজ পড়িয়েছে। অতএব এটা কি গায়েবনা হলো? আরো জোরে বলে গায়েবনা হলো। এই জন্য আমাদের মাঝে গায়েবী জানাজা পড়া যায় না। আবার অন্যান্য মাঝহাবে এটাকে গায়েব হিসেবে ধরে তারা মনে করে গায়েবী জানাজা নামাজ পড়া যায় না। মানে লাশ যদি অনেক দূরে থাকে, অন্য দেশে থাকে, অন্য এলাকায় থাকে, তো অন্য এলাকা থেকে তার জানাজা নামাজ পড়া যায় না। চমৎকার ইহুদি দল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবিসিনিয়ার বাচ্চা নাজ্জাশী জানাজার নামাজে ইমাম হয়ে জানাজার নামাজ পড়াতে দেখে তারা বলাবলি করতে লাগলো, মুহাম্মদের ধর্ম যে লোকটা গ্রহণ করে নাই, যে লোকটা অন্য ধর্মাবলম্বী ছিল, খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল, এমন লোকের জানাজার নামাজে ইমাম হইয়া মুহাম্মদ জানাজার নামাজ পড়াইছে। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আহলে কিতাবদের থেকে, পূর্ববর্তী আসমানি কিতাবদারদের থেকে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান করে, আল্লাহর প্রতি ঈমান করে। ওয়া উনজিলা ইলাইকুম, এবং তোমাদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, যে কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআনের প্রতি ঈমান করে। ওয়া উনজিলা ইলাইহিম, এবং তাদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তার প্রতিও তারা ঈমান করে। খাশিঈনা লিল্লাহ, তারা আল্লাহর সামনে বিনয়ী হয়ে যায়, আল্লাহর সামনে তারা বড় বিনয়ী হয়ে যায়। সে চাই নরমাল মানুষ হোক অথবা সম্মানিত লোক হোক কিংবা বাচ্চা রাজা যাই হোক, কিন্তু আল্লাহর নাম শুনলে, আল্লাহর কথা শুনলে আল্লাহর সামনে মস্তক অবনত করে দেয়, আল্লাহর সামনে এসে বিনয়ী হয়ে যায়, আর কোনো অহংকারী হয় না, আল্লাহর সামনে চরম বিনয়ী প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিমা, স্বল্পমূল্যে, পার্থিব স্বল্পমূল্যে তারা আল্লাহ তাআলার আয়াতকে বিক্রি করে দেয় না, আল্লাহ তাআলার আয়াতকে বিক্রি করে দেয় না। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তারা আল্লাহ তাআলার আয়াতকে, কোরআনকে পরিবর্তন করে দেয় না। অনেকে আছে দুনিয়ার স্বার্থের বিনিময়ে কোরআনের বিধানকে পরিবর্তন করে দেয়, কোরআনের নির্দেশকে পরিবর্তন করে দেয়, ক্ষমতার লোভে কিংবা সম্পদের লোভে অথবা পদের লোভে, যেমন ইহুদি আলেমরা করেছিল, খ্রিস্টান পাদ্রীরা করেছিল। ইহুদি আলেমরা দুনিয়ার স্বার্থের বিনিময়ে তাদের নবী মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নামক আসমানি কিতাব নাযিল করা হয়েছে, এই তাওরাতের মধ্যে তারা রদবদল করে ফেলেছে, তাওরাতের মধ্যে তারা পরিবর্তন করেছে পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য, পার্থিব এভাবে স্বার্থের জন্য, পার্থিব দুনিয়ার লোভ লালসার কারণে তারা তাদের আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা এভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমি যা তোমাদের প্রতি নাযিল করেছি তার প্রতি ঈমান আনয়ন করেছি, এবং তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি তারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহর সামনে তারা বিনয়ী হয়ে যায়, এবং স্বল্প মূল্যে তারা আমি আল্লাহর আয়াতকে বিক্রি করে দেয় না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সকল লোক তাদের জন্য তাদের রবের কাছে বড় প্রতিদান রয়েছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব,
নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। হাসরের মাঠে প্রতিটা মানুষের জীবনের হিসাব আল্লাহ নিবেন। প্রতিটা মানুষ তার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। লক্ষ কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, এত বিশাল মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ অতি দ্রুত অল্প সময়ে সমস্ত মানুষের হিসাব নিয়ে নিতে পারি। সুতরাং এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর ইন্তেকালের কে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। অন্যান্য বর্ণনায় পাওয়া যায় একজন ইহুদি আলেম ছিলেন যার নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পূর্বের মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাযিল হয়েছে তার প্রতিও তিনি ঈমান আনয়ন করেছেন, এবং যে কোরআন আমাদের নবীর প্রতি আল্লাহ নাযিল করেছেন এই কোরআনের প্রতিও তিনি ঈমান আনয়ন করেছেন। এজন্য তার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, বিভিন্ন বর্ণনা রয়েছে। তাহলে যে যার ব্যাপারে আয়াত নাযিল হলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুসংবাদ দিয়েছেন আহলে কিতাবদের ব্যাপারে, যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হবে এবং যারা কোরআনকে বিশ্বাস করবে, পূর্ববর্তী আসমানী কিতাবকে বিশ্বাস করবে এবং আল্লাহর সামনে বিনয়ী হবে এবং কোরআনকে বা আসমানী কিতাবের আয়াতকে স্বল্প বিরোধী করে দিবে না। আল্লাহ বলেন তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আমরা যে মুসলমান, আমরা শুধু কোরআনের প্রতি ঈমান করলে মুসলমান হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। যেমন কোরআনের প্রতি ঈমান করতে হবে, কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত বাণী হিসাবে বিশ্বাস করতে হবে, তেমনি অন্যান্য গ্রন্থ যেগুলো আল্লাহ আসমান থেকে নাযিল করেছেন সেগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নবীর প্রতি যেই কোরআন নাযিল হয় তাকে বিশ্বাস করে এবং পূর্ববর্তী আসমানি কিতাবকে বিশ্বাস করে তারাই হয়েছে প্রকৃত ঈমানদার। অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা তাদের ধর্মীয় গ্রন্থকে বিশ্বাস করে, কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে আসমানি কিতাব মানে না। কিন্তু মুসলমান যদি মনে করে যে তারা যেহেতু মানে না আমরাও মানবো না, আমরা আমাদেরটা মানবো, সে আর ঈমানদার হতে পারবে না। সব আসমানি কিতাবকে তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ যা নাযিল করেছেন সবগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব হিসেবে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি আমি একজন ঈমানদার হতে পারবেন। অন্যথায় যদি কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করলাম কিন্তু অন্য কিতাবকে মানলাম না, অন্য নবীকে নবী হিসেবে বিশ্বাস করলাম না, তো আমার ঈমান থাকবে না, আমি ঈমানদার হতে পারবো।